ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ হিস্ট্রি জেনারেল ফার্স্ট সেমিস্টার মাইনর পেপারের সম্ভাব্য প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই আলোচনার ভিডিও। ইতিমধ্যেই 2 মার্কস এবং 10 মার্কসের সম্ভাব্য প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তোমরা যারা দেখোনি এখনই দেখে নাও, ভিডিও শেষে এন্ড স্ক্রিনে থাকবে। আজকে 5 মার্কসের সম্ভাব্য প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করা হবে। তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে সবার আগে এরকম ধরনের নতুন নতুন ভিডিও পেয়ে যেতে পারো। আজকে যে 5 মার্কসের সম্ভাব্য প্রশ্নটি আলোচনা করা হবে সেটি হলো, অষ্টাঙ্গিক মার্গ কি? অষ্টাঙ্গিক মার্গ বলতে কি বোঝো? 5 মার্কস। গৌতম বুদ্ধ মনে করেন যে আসক্তি থেকেই মানুষের যাবতীয় দুঃখের উৎপত্তি। আসক্তির অবসান হলেই দুঃখেরও অবসান হবে। আসক্তির অবসানের জন্য গৌতম বুদ্ধ তার অনুগামীদের 4টি আর্য সত্য সম্পর্কে অবহিত করান। এই 4টি সত্য হলো, জগৎ দুঃখময়, দুঃখের কারণ আছে, দুঃখ নিবারণ সম্ভব, দুঃখ নিবারণের উপায় বা মার্গ আছে। বৌদ্ধ ধর্মে এই 4টি বিষয় আর্য সত্য নামে পরিচিত। গৌতম বুদ্ধ বলতেন, অতিরিক্ত ভোগবিলাস অথবা চরম কৃচ্ছ সাধন কোনোটিই নির্বাণ লাভের সঠিক পথ নয়। তাই নির্বাণ লাভের জন্য তিনি এই দুয়ের মধ্যবর্তী মধ্যপন্থা বা মধ্যম পন্থার কথা বলেন। নিরোধগামী মার্গ বা নিরোধের পথ হলো চতুর্থ আর্য সত্য। এই পথ অসংযত ভোগের পথ নয়, আবার কঠোর তপস্যা বা শারীরিক নির্যাতনের পথও নয়। দুই অন্তের মধ্যবর্তী এই পথ, তাই এর নাম মধ্যম মার্গ। 8টি অঙ্গ আছে বলে একে অষ্টাঙ্গিক মার্গ বলে। দুঃখের নিবৃত্তি ও মধ্যম পন্থা অনুশীলনের জন্য গৌতম বুদ্ধ 8টি নীতি বা আদর্শ পালনের কথা বলেছেন। এগুলি হলো সৎ বাক্য, সৎ কর্ম, সৎ চেষ্টা, সৎ জীবিকা, সৎ সংকল্প, সৎ চিন্তা, সৎ দৃষ্টি, সৎ সমাধি। মধ্যপন্থা অনুশীলনের জন্য এই 8টি পথ বৌদ্ধ ধর্মে অষ্টাঙ্গিক মার্গ নামে পরিচিত। কোশাম্বীর মতে এই অষ্টাঙ্গিক মার্গ সামাজিক কল্যাণ সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা অনুসরণ করলে আসক্তি মুক্তি হয়ে পরম জ্ঞান বা নির্বাণ লাভ করতে পারবে। এই 8টি পথ বা মার্গ হলো সৎ বাক্য, সৎ কার্য, সৎ জীবিকা, সৎ চেষ্টা, সৎ চিন্তা, সৎ সংকল্প, সৎ দৃষ্টি এবং সৎ সমাধি। অষ্টাঙ্গিক মার্গের সঙ্গে শীল, নৈতিক শুদ্ধতা ও চিত্ত ধ্যানের মাধ্যমে মনের সংযম এবং প্রজ্ঞা, পরম জ্ঞান 3টি বিষয় অনুশীলনের কথাও বুদ্ধদেব বলেছে। অষ্টাঙ্গিক মার্গ অনুশীলন করলে অন্তরে প্রজ্ঞা বা পরম জ্ঞানের সঞ্চার হবে এবং তা থেকেই আসবে নির্বাণ বা মোক্ষ। নির্বাণ লাভ হলো সকল পার্থিব বন্ধন থেকে মুক্তি।